আমার নবী কিছু কিছু মানুষকে ক্ষমা করবেন না বলেছেন। তো সেই জায়গার মধ্যে আমরা আছি কিনা আমাদেরকে তৈরি হতে হবে না? কেন শবে বরাতের মধ্যে আমাদের সেই রুহানি ফায়দাটা হয় না? কারণ আমার নবী যাদেরকে ক্ষমা করবে না বলেছে তাদের ভিতরে কোনো আমাদের নাম আসেনি। প্রথম আমার নবী বলেছে যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করব না। আমাদের ভাইয়েরা মনে মনে করে না আমার তো শিরক নাই। হায় হায়, যেই শিরকের কথা আপনি মনে করতেছেন সেই শিরকের কথা আমার নবী বলেও নাই। সেই শিরকের কথা আমার নবী বলেন। আমার নবী উম্মতের সাথে কথা বলতেছে। একদিন আমার নবীর মন অনেক খারাপ। সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন খারাপ, মুখের মধ্যে কেমন যেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মত শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। সাহাবী ইয়া রাসূলুল্লাহ, উম্মত শিরকের মধ্যে না না না, তুমি যে শিরক মনে করতেছো সেই শিরক। আমার উম্মত রিয়া লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য, ইবাদত মানুষকে দেখানোর জন্য, বক্তব্য মানুষকে দেখানোর জন্য, মাহফিল মানুষকে দেখানোর, গলতে থাকে না। যখন কারো ভিতরে রিয়া চলে আসে, রিয়াকে বলা হয় গোপন শিরক। কেন? আমি বক্তব্য দিচ্ছি, আমি চাচ্ছি মানুষ আমাকে অনেক বড় বক্তা বলুক, মানুষ আমাকে পছন্দ করুক। হ্যাঁ, আপনারা মোটরসাইকেল নিয়ে আসবেন, মোটরসাইকেল সামনে পিছনে রাখবেন। কেন চাচ্ছেন? আপনি চাচ্ছেন, এটা আপনার নফসের ডিমান্ড। আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মানুষের সন্তুষ্টিকেও শরীক করে ফেলেছেন। মানুষের অ্যাপ্রিসিয়েট চাচ্ছেন আপনি। আল্লাহর ইবাদত, আল্লাহর জিনিস, আপনি যখন মানুষের অ্যাপ্রিসিয়েশন চাইবেন তাহলে তো শরীক করে ফেললেন সেখানে। এটাকে রিয়া বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রিয়াও যার ভিতরে থাকবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সুতরাং আমরা শবে বরাতের জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে কোনো আসল হারাই ফেলতেছি কিনা, এটা হচ্ছে আসল বিষয়। আমরা সবাই আপনার জন্য তওবার নামাজ পড়তে বলতেছি। আল্লাহ, যদি রিয়া থাকে আপনি মালিক, মুক্তি চাই আপনার দরবারে। আল্লাহ, এই রাত যেন আমি বঞ্চিত না হয় মওলা। দ্বিতীয় যে জিনিস আমার নবী ইরশাদ করেছেন, দেখেন আমাদের ভিতরে আছে কিনা। প্রত্যেক ব্যক্তি, আমার নবী বলেছেন, যার ভিতরে ঘৃণা আছে, বিদ্বেষ আছে অপর মুসলমান ভাই বোনের জন্য, সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না এই শবে বরাত। আপনাদের সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা যারা গ্রুপিং করে 2-3 ভাগ হয়েছি, একজনের চেহারা আরেকজন দেখতেছি, ঘৃণা আছে না ভিতরে? আমি সাধারণ মানুষ বাদ দিলাম, হ্যাঁ আমি জানি আপনি এখন হাদিস আরেকটা বলবেন। আলেম তো মানুষের কাছ থেকে পার পেয়ে যাবেন, কিন্তু এক জায়গা থেকে পার পাওয়া যায় না। এক জায়গা থেকে পার পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, এবার বলতে থাকেন তো আমাদের মধ্যে আছে কিনা হিংসা, বিদ্বেষ। একজন টাকা বেশি হয়েছে, আমার ভিতরে খারাপ লাগতেছে, আরেকজনের পরিচিতি বাড়ছে, খারাপ লাগতেছে। মানে হিংসার ছড়াছড়ি। আপনি জায়েজ না জায়েজের এত দলিল দিতেছেন। আমার নবী বলতেছে, যার ভিতরে অপর মুসলমান ভাইয়ের জন্য, ভাই বোনের জন্য বিদ্বেষ আছে, শবে বরাতের রাতে আমার আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আমার তো দুঃখের কথা এটা। আমি তো আল্লাহর দরবারে কামনা করব, আল্লাহ আমার শত্রুও যেন শবে বরাত থেকে, শবে বরাতের বরকত থেকে বঞ্চিত না হয়। আপনি একটা তালাশ করতে করতে আসল জিনিসটা হারাই গেছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় তৃতীয় যে জিনিস দেখেন, অহংকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। অহংকারী মানে কি? আপনি আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করা, উন্নত মনে করা। অহংকারীর অপোজিট কি? ভদ্রতা, নম্রতা। তাহলে ভদ্রতা কি জিনিস? আরেকজনকে নিজের চেয়ে উন্নত মনে করা। সুফিয়ায়ে কেরামের উসুল, মূলনীতি, 7 মূলনীতির এক মূলনীতি আত-তাওয়াদু, ভদ্রতা। কাদেরিয়া তরিকা, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর তরিকায় কাদেরিয়া, হুজুরের তরিকার 7 উসুলের এক উসুল হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা। প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। কেন? কারণ অহংকারী ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করেন না। সুতরাং আমার ভিতরে থেকে থাকলে আমি আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমি আপনাদেরকে বলছি কি কি জিনিস থেকে আপনি তওবা করবেন আল্লাহর দরবারে, নাইলে তো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানুষ হত্যাকারী আছে আমাদের এখানে, অভাব নাই। কেউ হত্যা করে, কেউ অ্যাটেম্পট টু মার্ডার, কেউ মার্ডারের প্ল্যান করতেছে। আপনি আল্লাহর ধরতির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করতেছেন না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহর সৃষ্টির উপর জুলুম করে আপনি কবরের মধ্যে ইজ্জত নিয়ে চলে যাবেন। আমার ভাইয়ের এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন।
মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। আমেরিকা ইংল্যান্ডের মতো দেশ টাকা পয়সা ইউনিভার্সিটি গবেষণা সবকিছু নিয়ে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের অবাধ্যচরণের কারণে, আমার নবীর আনিত বিধানের সাথে বেয়াদবি করার কারণে আমেরিকা ইংল্যান্ডের জমিন আপনাদের কি মনে হয় খুব শান্তিতে আছে? হায় হায় হায়, বলেও না আপনাদেরকে আপনাদের টক শো গুলার মধ্যে পৃথিবীর ডিভোর্স রেট, আত্মহত্যার রেট, রেপ রেট, ড্রাগ ডিলিং এর রেট, অ্যালকোহলিক অ্যাডিকশন, ফ্যামিলি ব্রোকেন ডাউন, বলতে থাকেন আপনি। ঘরের ভিতরের অশান্তি, মানুষের কান্না, আকাশ ভেঙে যাওয়ার জোগাড়। শুক্রবার শনিবার আসলে ঘরে পাওয়া যায় না, মদের দোকানে মদকে ভূত হয়ে থাকে। কেন? ভিতরকে শান্তি দেওয়ার জন্য। ডিপ্রেশন, হতাশা ছেলেদেরকে, যুবক তরুণ প্রজন্মকে পাগল করে ছেড়ে দিচ্ছে। আমি হলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT, নাসা বন্ধ করে দিতাম, বন্ধ করে এই সমস্ত জিনিস। আমাদের জন্যই তো গবেষণা। আমার